আসসালামু আলাইকুম। কম্পিউটার জগতে আমি স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ উমার ফারুক। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি বড় ফাইলকে কিভাবে জিপ ফোল্ডার বা ছোট ফোল্ডার করা যায়, ছোট করা যায়। তার জন্য আপনাকে আপনি যে ফোল্ডারটি ছোট করবেন বা জিপ ফোল্ডার করবেন তাকে প্রথম আপনাকে লেফট বাটন ক্লিক করে আপনাকে যেতে হবে সেন্ড টু ক্রিয়েট জিপেট ফোল্ডার। এখন আমরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের জিপ ফোল্ডার হয়েছে। তাহলে আমরা দেখতে পারবো প্রথমে এই যে ফোল্ডারটির সাইজ ছিল এখানে যে 56 KB, বর্তমানে আমরা দেখবো যেটা সাইজ কত। তার জন্য আমাকে লেফট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে। এখন হয়ে গেছে আমাদের 36, তাহলে আমাদের 20 KB অলরেডি কমে গেছে। তাহলে আমাদের ফাইলটি ছোটো, তাহলে আমরা যখন ফাইলটি ছোটো হয়ে যাবে তাহলে তখন আমাদের মেল করতে খুব সুবিধা হয়। আজ আবার এখন দ্বিতীয়ত আমরা দেখব এটিকে, এই ফোল্ডারটিকে আমরা জি ফোল্ডার কীভাবে লক করা যায়। তার জন্য আপনাকে প্রথমে জি ফোল্ডার ডবল ক্লিক করতে হবে। এরপর আপনাকে যেতে হবে ফাইলে অ্যাড পাসওয়ার্ডে ক্লিক করার পর প্রথম আমরা দেখছেন এখানে একটা পাসওয়ার্ড দেখে, তার পাসওয়ার্ডে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড ক্লিক করতে পারি, 6 করতে পারি, যে কোনো আমরা ম্যাক্সিমাম 32 ক্যারেক্টার্সের। আমরা দ্বিতীয় লাইনে দেখছি আমরা কনফার্ম পাসওয়ার্ড, আমরা কনফার্ম পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওকে দিয়ে দেবো। এখন অলরেডি আমাদের পাসওয়ার্ডটি সেভ হয়েছে। এখন আমরা যদি চাই এটি খোলার জন্য, তাহলে আমরা খোলার জন্য আমরা ফাইলটি এ টেক্সট ফাইলে যাওয়ার পর আমরা যদি টেক্সট ক্লিক করি তাহলে আমাদের পাসওয়ার্ড, নির্দিষ্ট যে পাসওয়ার্ডটি দিয়েছে তাকে দিতে হবে, না দিলে তাহলে ফাইলটা সাধারণত এই পাসওয়ার্ডটা দেওয়ার আমাদের উদ্দেশ্য হলো আমাদের কোনো গুরুত্বপূর্ণ ফাইল যদি আমাদের কম্পিউটার থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তি জানে ওপেন করতে না পারে, তার জন্য আমরা পাসওয়ার্ডটি ইউজ করে থাকি। সাধারণত অফিসিয়াল পর্যায়ে এটি বেশি জরুরি হয়। পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান তাহলে পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এটা খোলা যাবে না। তাহলে আমরা এখন পাসওয়ার্ডটি ডায়াল করবো যেমন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি তা দেওয়ার পর আমরা ওকে দিলে আমাদের ফাইলটি অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।